এসে ভাই পানির বোতল দানছে ধরেন। 500 টাকার নোট দিলেন, আমার কাছে তো ভাঙতি নাই। আমি এখন অব্দি একটা পানিও বিক্রি করতে পারি নাই। আপনি নিলে একটা বিক্রি হইব। আমার কাছে তো বাংটি নাই, দাও না কোনো হাতে ম্যানেজ করতে পারো কিনা। ভাইজান, আমি তো এই এলাকায় নতুন, আমার তো তেমন কেউ চিনে না। দোকানে গেলে বাংটি দিতও না। এর চেয়ে ভালো আপনি একটু কষ্ট করে আইনা দেন না। পানি ব্যস্ত বেরোইছ, বাংটি টেয়ালিও করতে পারিবা না। তুমি গিয়ে দাও কোনো হাতে ব্যবস্থা করতে পারো কিনা। আচ্ছা ভাই, আপনি 2 মিনিট খারণ, আমি দেখতাছি। ভাই বাংটি তো পাইলাম না। ওই লোকটা কই? ওনার নাকি একটা ইমার্জেন্সি কাজ আছে, এজন্য একটা কাগজ দিয়া গেছে গা। ওনার টাকা না নিয়ে উনি গেছে গা? সেটা তো আর আমি জানি না। আমারে বলছে আপনি আসার আগ পর্যন্ত আপনার পানির এখানে দাঁড়ায় থাকতাম, সেজন্য আমি দাঁড়ায় আছিলাম। আমারও তারা আছে, আমি গেলাম। ভাই একটা পানি দেন সে। 500 টাকা নোট আমার কাছে তো বাংতি নাই। আগে একটা পানি দাও, খাইয়া লই। গলাও গায়ে কার্ড হয়ে গেছে গা। এ ধরো, তুমি বাংকির ব্যবস্থা করো। নেন পানি খান, কিন্তু আমি বাংতির ব্যবস্থা করতাম না, কারণ আমার এনে কেউ চিনে না। হেই বুকা, বাংটি আনতে গেলে কিছু না লাগে। তুমি একটা দোকানে যাও, বাংটি দিয়ে দিব, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আপনি তাহলে আমার ফান্ডে একটু দেখা রেখেন। উম্মা, এই লোক ওদের টিয়া না লয়ে গেল গা। আবার আরেকটা কাগজ। আমার অনেক তাড়া ছিল, তাই চলে গেলাম। টাকাটা আপনি খরচ করে ফেলেন, কোনো দায় দাবি রাখবো না। আমার অনেক তাড়া ছিল, তাই চলে গেলাম। টাকাটা আপনি খরচ করে ফেলেন, কোনো দায় দাবি রাখবো না। দুনুরাই সেম লেহা, আবার 2 জনেই 500 টাকা করে দিয়ে গেল। কিন্তু কি কারণে? কি কারণে জানতে চাস? তাইলে শোন, আমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম। মা, তুমি চিন্তা করো না, আমি আজকার ভিতরে তোমার ওষুধের টিয়া বাড়াইতেছি। আল্লাহ, তুমি এটা আমার কি পরীক্ষা পালাইলা? এমনি কোনো চাকরি বাকরি নাই, আমার এমনি আমার মাটারা অসুস্থ বানায় রাখলা। সবই ঠিক আছে, তুই তো টেরা সরাসরি দিতে পারতি। তাইলে এইভাবে লুকোচুরি করার কি আছে? 2টা কারণে তার সাথে আমি লুকোচুরি করছি। প্রথমত হচ্ছে, ডাইন হাতে দান করলে বাম হাত যেন না জানে। আবার চিন্তা করলাম, তারা যদি আমি টাকা দেই, সে যদি দান মনে করিয়া শরমে যদি টাকাটা না নেয়, তখন। দ্বিতীয় কারণ? দ্বিতীয় কারণ, ওই লোকটা এখন পরিশ্রম করে খায়, ব্যবসা করে খায়। আমি চাই নাই এই লোকটা অভাবে ফিরিয়া কারো কাছে হাত পাতুক, ভিক্ষা করুক। আর আমাদের দেশের মানুষ এখন এরকম, সবাই এখন মাগনা পথ বিছরায়। কে কত সহজে টেয়া ইনকাম করতে পারে, আর এই কারণে আমি এই কাজটা করছি। তোর চিন্তাধারা সুন্দর, কেউ সাহায্য করলে গোপনে সাহায্য করা উচিত।